বাত রোগ বা বাত এই বিষয়টার সঙ্গে যদি একটু পরিচয় করে দিতেন। আসলে বাতরোগ বা এই বিষয়টা নিয়ে আমাদের রোগীদের মাঝে এবং আমাদের সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে ভুল ধারণা বা এই জাতীয় ব্যাপারে একটু ধারণা কম থাকে। এই জন্য আমি প্রথমে যদি একটু বলি, আমাদের মোটামুটি 600 ধরনের বাতরোগ রয়েছে। জি। অনেক সময় রোগীরা বাতজ্বর এবং বাতরোগকে একই ধরনের সমস্যা মনে করে থাকে। আসলে এই বাতজ্বর সমস্যাটা 600 ধরনের বাতরোগের মধ্যে মাত্র একটি বাতরোগ। বাতরোগ সাধারণত আমরা মেডিকেল টার্মে অটো ইমিউনো ডিজিজ বলে থাকি। জি। অটো ইমিউনো ডিজিজ বলতে আমি যদি বাংলায় ব্যাখ্যা করে বোঝাই, আমাদের শরীরের রোগ প্রতিরোধ যে ক্ষমতা তাকে আমরা ইমিউনো সিস্টেম বলে থাকি। জি। আমাদের শরীরে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতার যে কাজ, সেটা হচ্ছে শরীরের জন্য বা আমাদের বডির জন্য যখন ক্ষতিকর কোনো বস্তু প্রবেশ করে বা ক্ষতিকর কোনো কিছু যখন হয়ে থাকে, তার বিরুদ্ধে যুদ্ধ করা বা তাকে ধ্বংস করে দেওয়া। জি। কিন্তু কোনো কারণে আমাদের এই রোগ প্রতিরোধ ব্যবস্থাই যদি আমাদের শরীরের জন্য উপকারী যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করে বা তাকে ক্ষতি সাধন করে থাকে, জি। তখনই আমরা সহজ বাংলায় এটাকে বাতরোগ বা বাত সমস্যা বলে থাকি। এই সমস্যার ক্ষেত্রে আমরা সচরাচর বাত শব্দটার সঙ্গে ব্যথা শব্দটাকে জুড়ে দিয়েই শুনে অভ্যস্ত, বাত ব্যথা। তো বাতের সঙ্গে কি ব্যথা সবসময় অঙ্গাঙ্গিকভাবে জড়িত কিনা? না, আসলে বাতের সঙ্গে যে সবসময় ব্যথাই জড়িত থাকবে সেরকম নয়। জি। বাত রোগগুলোকে আমরা মোটা দাগে আরো কয়েকটা ভাগে ভাগ করে থাকি। এর মধ্যে কিছু বাত বলা হয়ে থাকে প্রদাহজনিত বা ইনফ্লামেটরি বাত, জি। কিছু বাত ক্ষয়জনিত বাত। যেহেতু একটু আগে আমি বলেছিলাম বাত রোগে আমাদের ইমিউনো সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা প্রধানত ইনভলভমেন্ট বা ম্যাল ফাংশনের কারণে হয়ে থাকে। জি। এইটা আমাদের বডির অন্যান্য অনেক অর্গানের মতো জয়েন্ট বা গিরাতে ইনভলভমেন্ট হয়ে থাকে বা ধরে থাকে আর কি। এছাড়া বাতরোগ শরীরে অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রক্ত ধরে থাকতে পারে, আমাদের খাদ্যনালী, মস্তিষ্ক, শরীরের যেকোনো এমন জায়গাতেই কোনো হতে অংশ পারে। নেই যেখানে এই বাতরোগের সমস্যার কারণে আক্রান্ত হতে পারে না। আসলে আমরা কি সকল এভাবে জায়গায় হতে আমরা কি পারে। এভাবে বলতে পারি কিনা যে ব্যথার তো অনেকগুলো কারণ আছে, জি, তার মধ্যে বাত রোগ ব্যথার একটা কারণ। ব্যথার একটি কারণ হয়ে থাকে। জি। দর্শক, আমরা বুঝতে পেরেছি। আমরা একটা জিনিস মানে মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে ব্যথা হলেই যে শুধুমাত্র ব্যথার ওষুধ খেলেই ভালো হয়ে যাবে ব্যাপারটা এরকমও নয়। যদি সেটা বাতের কোনো একটা ধরন বাতের হয় সাথে জড়িত তাহলে কিনা, আসলে সেটাকে, এই কারণগুলো আসলে ইভালুয়েশন করা বা এই ব্যাপারে চিন্তা ভাবনা করাটা আমাদের জন্য এবং মাথায় সেক্ষেত্রে রাখতে বাত হবে। রোগের চিকিৎসা যদি দেওয়া যায় করা। তাহলে সেই রোগীর ক্ষেত্রে তার ফলাফলটা দীর্ঘস্থায়ী অনেক। যে ক্ষতিকর প্রভাব, দীর্ঘস্থায়ী ভালো থাকা, সকল ক্ষেত্রে রোগটা নির্ণয় করাটা খুব গুরুত্বপূর্ণ আসলে।